নানাবিধ যন্ত্রণা জ্বালা রোগ শোক সেরে যারা দিন অন্তে সকাল সন্ধ্যা একবার ভগবানের নাম করতে পারে, চরণে আসতে পারে, তারাই আমার মতে বীর সাধক, তারাই আমার মতে বীর সাধক। সন্ন্যাসী ত্যাগীরা তো ভগবানকে ভজনা করবেই, তাদের তো জ্বালামালা সংসারের দায়িত্ব নাই। যারা 20 মণ পাথর ঠেলে গোবিন্দ বলতে পারে, এরাই তো শ্রেষ্ঠ ভক্ত। সংসারে থেকে যদি কারো ভগবানে ভাবোদয় হয়, তারাই তো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য সংসারে যা পেয়েছেন, যেটুকু পেয়েছেন, মনের মতো না হলেও তাকে মেনে নিয়ে সংসার করুন। সুদামা বিপ্রের ঘরণী ব্রাহ্মণী একবারও সুদামাকে ছেঁড়া কাপড়ের জন্য দোষ দেয়নি। আজকে তো স্বামীর অভাব থাকলে, মনোমতো বস্তু না দিতে পারলে স্বামীকে দিনরাত খোঁটা দেয়। অনেকেই স্বামী পরিত্যাগ করে চলে যায় নিজের সুখের জন্য। এই জন্য সংসার করতে হলে, সংসারে ভাবোদয় আনতে গেলে, এখানে অভাব জরাব্যাধি থাকতে পারে, কিন্তু ভগবতমুখী হয়ে সব মেনে নিন। ভগবতমুখী হয়ে যদি সব মেনে নিতে পারেন, তখনই এই সংসারে থেকে বন্ধন মুক্তি আসবে আমাদের জীবনে। তখনই ভগবত প্রাপ্তির দুয়ার খুলে যাবে। চাই শুধু গোবিন্দমুখী হয়ে থাকা, চাই শুধু ধৈর্যশীল হয়ে থাকা, অনাচারকে পরিত্যাগ করে থাকা। এটুকু যদি করা যায়, আমরা গৃহে থেকে, স্ত্রী পুত্র কন্যা পরিজনের মধ্যে থেকেও ভগবানকে পেতে পারবো। কেন পাবো না? 3 পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। এই দেখো সংসার কাকে বলে। 5 পুত্রকে নিয়ে ভবানন্দ গৌর সংকীর্তনে মেতেছে, সেন সেবানন্দ 3 ছেলে নিয়েই গৌর সংকীর্তন করছেন। 7 5 মিলে সংসারে ভজন করো, অনাচার ছেড়ে দাও, ধৈর্যশীল হয়ে, সহনশীল হয়ে সংসারে ভজন করো। এই ভজনের মধ্যে দিয়েই আর তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে। সংসারে থেকে হয় না, কে বলেছে? জনাবাই আটা পেষণ করেন, যাতাত, সে সময় কলকারখানা ছিল না, গম মাড়াই করেন জাতাতে। আর কি করে জানেন? ওই জাতার পৃষ্ঠ আটা নিয়ে পুণ্ডরিক ভগবানকে ভোগ লাগান। ওই আটা নিয়ে নামদেবকে একটু মাদুকরি রুটি সবজি দিয়ে আসেন। তাই সাধু সেবা, ভগবত সেবার জন্য যখন জাতাটা মাড়াই করেন, গুনগুন করে সুর তুলে ভগবানের গুণকীর্তন করেন। আর সেই গুণকীর্তন এমন হৃদয় থেকে আসছে যে পুণ্ডরিক ভগবান গোবিন্দ আর বালক বেশে এসে জাতার পাশে এসে ওনার সঙ্গীত শুনতেন। উনি চোখ বন্ধ করে জনাবায় গম পেষণ করছেন, জাতাতে ঘর ঘর শব্দের মধ্যে গোবিন্দের গুণকীর্তন করছেন। গোবিন্দ এসে শ্রোতা হয়ে বসে গেছে। আহা! যখন চোখ খুলেছে জনাবাই, দেখছেন তার প্রিয় পরম উপাস্য তত্ত্ব পুণ্ডরিক ভগবান সামনে বসে আছে। বলে, জনাবাই, তোমার মাধুর্য সুরলহরী শুনতে আমি এলাম, কিন্তু তোমার এই যে ঘর ঘর শব্দ, এতে তো সুর কানে বাধা হয়। বললেন, গোবিন্দ, তুমি যে সুর শুনতে, সঙ্গীত শুনতে, ভজন শুনতে এসেছো, কিন্তু শুধু তো ভজন গাইলে হবে না, ভোজনও দিতে হবে তোমায়। তাই ঘর ঘর বন্ধ করলে তো আর ভোজন দেওয়া যাবে না, শুনতে হয়। তুমি বসে শোনো। হাত এঁটে ধরে বলছেন কি, এক কাজ করো, তুমি আমাকে সঙ্গীত রসসুধায় সিক্ত করো, আর আমি তোমার হয়ে যাতাটা পেষণ করছি। অদ্ভুত ভক্তির। আমার মনে হয় কি জানেন, ফুলের মধ্যে, ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয়, তখন অলিকুলকে, ভ্রমরকুলকে, প্রজাপতিকে নিমন্ত্রণ করতে হয় না। হৃদয়ে যে ভক্তের বিশুদ্ধ প্রেম কণিকা মাত্র হৃদয়ে আছে, ওই প্রেম কণিকার ওই বিন্দু প্রেমের লোভে গোবিন্দ ছুটে আসেন তার দুয়ারে। এসে ঘর হোক, মন্দির হোক, ছুটে আসেন ভগবান ওইটুকু প্রেমের আস্বাদনের জন্য। প্রেম পরতত্ত্ব সীমা চলে আসেন ওই প্রেমের বিন্দু কণা আস্বাদনের জন্য। ছুটে বেড়ান তিনি আজও। জনাবাইকে বলছেন, আমি পেষণ করে দিচ্ছি, তুমি ভজন শোনাও। যেই গোবিন্দ ওই যাতা পেষণ করতে করতে শুনছেন, গোবিন্দের সমস্ত অঙ্গে আভরণ ছিল, অলংকার ছিল। সেই অলংকারগুলো যখন দুলছে, শব্দ হচ্ছে, জনাবাই বললেন, যাতার শব্দে তোমার ভজনে বিঘ্ন হচ্ছিল, রসভঙ্গ হচ্ছিল, এখন তো তোমার অলংকারগুলো শব্দেই ভজনে বিঘ্ন হচ্ছে।
গোবিন্দ এত লোভ তার ভক্তের হৃদয়ে ভক্তি পাওয়ার জন্য অলংকারগুলো খুলে যাতার পাশে রেখে দিয়েছেন। বলে এবার ভজন করো, আর শব্দ হবে না। এমনি করেই প্রতিদিন ভজন শুনতে আসতো। জনাবাইয়ের এই ভজন ছিল, ওই যে একটু সেবা, ওই একটু তাকে হৃদয়ের মাধুর্য মিশিয়ে, অনুরাগ মিশিয়ে তাকে ভজন শোনানো। গহনাটা রেখে ভজন শুনতে শুনতে যখন মঙ্গল আরতির সময় হবে ভোরবেলা, তখন পুণ্ডরীক ভগবান বলছে তোমার গায়ের চাদরটা দাও, আমাকে চিনে ফেলবে। চাদরটাতে অঙ্গে ঢেকে শ্রীমন্দিরে চলে গেলেন। যেই মন্দিরে গিয়ে দাঁড়িয়েছেন তড়ি ঘড়িতে চাদরটা আর খুলতে, ভগবানের কি ভুল হয় চাদর খুলতে? ইচ্ছা করে এই চাদরটা গায়ে ঝুড়িয়ে দাঁড়িয়েছেন। নামদেব যখন মঙ্গল আরতি করতে যাবে বলছেন এই চাদরটা গায়ে কে পরালো? এই চাদর তো মন্দিরের নয়। হঠাৎ ওনার মনে পড়েছে, কারণ নামদেব প্রতিদিন নামদেবকে তো প্রসাদ দিতে আসতেন মাধুকরী জনাবাই। তো জনাবাইয়ের গায়েরই চাদর এখানে ওনার গায়ে উঠল কি করে? যেই চাদর দেখছেন, দেখতে দেখতে দেখছেন গোবিন্দ পুণ্ডরীক ভগবানের অঙ্গে কোনো অলংকার। উনি দ্রুত আরতি সমাপন করে মন্দিরের সবাইকে ডেকে বললেন সেবকদের, গোবিন্দের অলংকার চুরি হয়ে গেছে। আচ্ছা আপনারা আমায় বলুন তো, গোবিন্দর কি অলংকার আনতে ভুল হয়ে গেছিল? ভুল হয়নি। তিনি কৃপা করবেন বলে অলংকার রেখে চলে এসেছেন, তার ভুল হয় না। আসলে জনাবাইকে এই সংসারে আর তিনি রাখবেন না। ওই যে বললাম নিরোধ লীলায় চলে গেছেন। সেই জনাবাই বৈষ্ণব সেবা, ঠাকুরের সেবা আর তার ভজন করতে করতে গোবিন্দ এত আত্মসাৎ করে নিয়েছেন, আর রাখবে না। সবই তার নিরোধ লীলা। নিজ স্বরূপ ধামে তারে চিরদিনের মতো নিয়ে নেবেন। নামদেব তখন চিন্তা করছে জনাবাইয়ের চাদর গায়ে অথচ অলংকার নেই। সবাই তখন বলছেন এটা যদি জনাবাইয়ের গায়ের বস্ত্র হয়, জনাবাই চুরি করে নিয়ে গেছে, চলো তার আলয়ে, চলো তার গৃহে। জনাবাই, তোমার গায়ের চাদর পুণ্ডরীক ভগবানের গায়ে কে জড়িয়েছে? নীরব জনাবাই, কিছুই বলছেন না। বললেন অলংকারগুলো চুরি হয়ে গেছে, তুমি কি কিছু বলতে পারো? কিছু না মনে করলে তোমার ঘরটা আজ আমরা একটু খুঁজে দেখব। দেখলো সেই যাতার পাশেই অলংকারগুলো পড়ে আছে। এটা করতে পারলে জনাবাই? কেউ তো জানে না যে ভগবানই এসে ওখানে খুলে রেখে গেছে জনাবাইয়ের হৃদয়ের প্রেম পাওয়ার জন্য। জনাবাই নীরব। একটা কথা বলি, এই ভক্তি রাজ্যে না প্রতিবাদ প্রতিরোধ নাই। আমাদের এই প্রেম রাজ্যে, ভক্তির রাজ্যে কখনো প্রতিবাদ প্রতিরোধ কথা আবার ভুল ব্যাখ্যা করবেন না। ভরত দায়ী ছিল কি প্রভু রামচন্দ্রের বনবাস গমনে? দায়ী ছিল? কথা বলুন, দায়ী ছিল না। কিন্তু 14টা বছর সেই দায় নিজের মাথায় নিয়েছিলেন, আমি দোষী, আর কেউ দোষী না। ভক্তি রাজ্যটা এমন, তাকে কেউ যখন দোষ দিচ্ছে, জনাবাই নীরব হয়ে চোখের জল ফেলে বলছেন তোমার যা ইচ্ছা মাধব, তোমার যা ইচ্ছা। সেই সময় জনাবাই মন্দিরের অলংকার চুরির দায়ে সেই সময়ের শাসক তাকে মৃত্যুদণ্ড দিলেন শুলে চড়িয়ে। তখন শুলের ব্যবস্থা। জনাবাই উঠছে শুলে, কিন্তু একবারও বলছে না এটা তার পুণ্ডরীক প্রিয় ভগবানই রেখে গেছে তার কাছে, তার দুয়ারে, তার ঘরে। একবারও বলছেন না। হরিনাম করতে করতে পুণ্ডরীকের হৃদয়ে ভাবতে ভাবতে শুলের উপরে উঠলেন। কিন্তু শুলে কি বসে? গোবিন্দ যেন পদ্ম ফুলের উপরে বসিয়ে বললেন জনা, আর এই জগতে কষ্ট পেতে হবে না তোমাকে, আর এই মর জগতে তোমাকে আসতে হবে না। এসো, তোমাকে নিজের করে নেব বলে, স্বরূপ ধামে নিও বলে এই ব্যবস্থা করেছি আমি, তুমি চলে এসো। ভগবানের নাম করতে করতে জনাবাই চিরদিনের মতো গোবিন্দ চরণে পৌঁছে গেলেন। সংসারে থেকে হয় না কে বলেছে? সংসারে থেকে আজও হয়, কিন্তু সংসারটা সব দিয়ে দিয়েছি, স্ত্রী পুত্র দেহকে, সুখ ভোগকে। আমি বলি কি, ভগবান আপনার কাছে মন চেয়েছে। গীতা শাস্ত্রে বারবার বলেছেন মন মনা ভব মত চিত্ত, বারবার বলছেন মনটা আমায় দাও। আসলে মন ভগবানকে কি করে দেব? একজন মাঝে প্রশ্ন করেছিল, দাদাজি মন ভগবানকে কি করে দিতে হয়? প্রসঙ্গটা শুনেছিলাম এক মহাতের মুখে। আচ্ছা, আপনার কোনো দ্রব্য যদি আপনি বন্ধক রাখেন, তো প্রয়োজন সময়ে সেই বন্ধকি জিনিস সবসময় চাইলে পাবেন আপনি?
আপনারই বস্তু, কিন্তু আপনি কারো কাছে বন্ধক রেখেছেন। সেই বস্তু কিন্তু আপনার প্রয়োজনে সবসময় আপনি পাবেন না। আমাদের দশাও তাই। আমাদের বললে একটু ভুল হলো, আমার মতো জীবের দশা তাই, যে মনটুকু গোবিন্দ তার চরণে তার ভজনে দেওয়ার জন্য দিয়েছিল, সেই মনটা স্ত্রী পুত্র কুটুম্বতে বন্ধক দিয়ে দিয়েছি তাদের কাছে। মন যদি বন্ধকই দেওয়া থাকে তো গোবিন্দকে দেব কি করে? গোবিন্দ বলছেন, এবার বন্ধকটা ছাড়িয়ে মনটা আমায় দিতে শেখো। যদি সংসারে থেকে মন আমায় দিতে পারো, ওইখান থেকেই তুমি মুক্ত হতে পারবে, ওইখান থেকে বাসনা মুক্ত হয়ে তুমি সব ফিরে পেয়ে আসতে পারবে। সবই হয়। আমাদের নামদেবের কথা বলি, সেই প্রসঙ্গ যখন উঠল, নামদেব প্রতিদিন পুণ্ডরীক ভগবানের কাছে গিয়ে বলতো, আমি আর মা তোমার জন্য প্রসাদ নিবেদন করে কত অপেক্ষা করি, একদিন যেতে পারো না? গোবিন্দ, হে প্রাণেশ্বর, একদিন তো মায়ের হাতে আমার হাতের প্রসাদটা স্বীকার করতে পারো। এই বলতে বলতে 1 বছর কেটে গেছে। ভোগ লাগিয়ে কাঁদে নামদেবের মা, নামদেব কাঁদে, এসো পুণ্ডরীক, একবার এসে সাক্ষাতে তুমি একটু প্রসাদ আস্বাদন করে যাও, এটাই ইচ্ছা। পুণ্ডরীক ভগবান জাগ্রত একদিন নামদেবকে বলছে, নামদেব, তুমি তোমার গৃহে যেতে বলো প্রসাদ পাওয়ার জন্য, স্বাদ হয় আমার, কিন্তু এইখান থেকে নেমে গেলে তো আমি ধরা পড়ে যাব। বলে, বোকা পেয়েছো? অচিন্তনীয় শক্তি তোমার, তুমি কত রূপ ধরতে পারো, শতরূপ ধরতে পারো। এই রূপ এখানে থেকে তুমি তো অন্য রূপেও যেতে পারো। এখানে একটি কথা বলা দরকার। প্রেমিক ভক্তের কাছে ভগবান কখনো প্রেমিক যে প্রেমের অনুরাগে ভগবানকে যে মূর্তিতে চান, গোবিন্দ তার সামনে অন্য মূর্তি ধরতে পারেন না, ধরে যানও না। আবার বলি কথাটি, আপনি আপনার মনে প্রেমের দ্বারা ভগবানের যে মাধুর্য মূর্তিকে ভালোবেসেছেন, স্বর অর্পণ করেছেন, গোবিন্দের অন্য মূর্তি আপনার সামনে আসবে না। যেমন গোপীরা, ব্রজবাসীরা একবার মথুরায় গিয়ে মথুরাধীশ ভগবানকে রাজবেশ দেখে বলেছিল, এ আমাদের রাখাল রাজা না, আমরা এই কৃষ্ণকে চিনি না। তাদের ভালোবাসার ব্রজেন্দ্র নন্দন ব্রজকিশোরকেই তারা জানে, তারা রাজা কৃষ্ণকে মানেও না। এই হলো ভালোবাসার লক্ষণ। যার প্রতি ভালোবাসা, তার সেই রূপ অন্য রূপে সে চায় না, ওই রূপেই চায়। আমি তো অন্য রূপে তোমার কাছে যেতে পারি না, তবে আমি তোমার কথা রাখবো। রাখতে গেলে তোমাকে একটা দায়িত্ব দিতে হবে। নামদেবকে বলছেন, দায়িত্বটা হলো তোমাকে আমার জায়গায় দাঁড়াতে হবে, আমি তোমার ঘরে প্রসাদ পেতে যাব। বলেন, আমাকেও পাগল পেয়েছো? তোমার জায়গায় দাঁড়ালে আমাকে পিটিয়ে মারবে, তোমার জায়গায় তোমার বেদিতে আমি দাঁড়িয়ে পূজা নেব? বললেন, কেউ মারবে না, তোমাকেই সবাই পূজা প্রণাম করবে, কারণ আমি আমার রূপটা কিছুক্ষণের জন্য তোমায় দিয়ে দেব। ভক্তকে ভগবান মাঝে মাঝে ভগবান সাজাতে চান, আর নিজে ভক্ত হতে চান। এই জন্য তো গৌর হরি ভক্ত রূপ নিয়েছেন, রাধা ভাবকান্তি নিয়ে আজ ভক্ত রূপে এসেছেন। তো নামদেবকে নিজের বেদিতে বসিয়ে তার অঙ্গে শ্রীহস্ত দিয়ে ওই রূপটাই দিয়ে দিলেন। রূপ দিলে কি হবে? বলে, খবরদার, যারা আসবে দর্শন আরতি মঙ্গল আরতির সময় দাঁড়িয়ে থাকবে, আমি তোমার মায়ের কাছে প্রসাদ পেতে চললাম। দুয়ারে কড়া নাড়লেন। কড়া নাড়ার পরে মা খুলে দিয়ে দেখে সাক্ষাৎ প্রকট হয়ে পুণ্ডরীক ভগবান তার দুয়ারে। এতদিন পরে এলে, তবে একটু প্রসাদ পাও, এটাই যে জীবনের একমাত্র অভিলাষ। ভগবান প্রসাদ পেতে পেতে এত প্রেমময় হয়ে গেছে, রাত কোথা থেকে কেটে গেছে ওই দুইজন ভাবের আদান প্রদান করতে করতে, আর সময়ের লক্ষ্য নেই। সুধীজন, যখন ভোরের আলো ফুটবে, ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতির সময় হয়েছে, তখন পুণ্ডরীক বললেন, সর্বনাশ, আমার তো সময় হয়ে গেছে। মা মা বলছেন, আচ্ছা নামদেব যে সেই বেরোলো কালকে, আর তো ফিরে এলো না। বললো, নামদেব আছে এক জায়গায় মা, ফিরবে। তাড়াতাড়ি চাদরটা নিজেকে ঢেকে ভগবান কি করেছে জানেন? ভগবান গিয়ে মঙ্গল আরতিতে যে সাধারণ দর্শকরা বিগ্রহ দেখে, সেই সারিতে ওইভাবে দাঁড়িয়ে গেছেন।
ওইভাবে নিজেকে সেই কালো কাপড় দিয়ে, সেই পর্দা দিয়ে ঢেকে দাঁড়িয়ে গেছেন। ওদিক দিয়ে নামদেব বিগ্রহ রূপে দাঁড়িয়ে, নামদেব বিগ্রহ হলে কি হবে, তিনি তো জানেন নামদেব। দেখছেন ভগবান ভক্তদের শ্রোতাদের সারিতে দাঁড়িয়ে আরতি দেখছেন। নামদেবের চোখে জল এসছে প্রভু। উনি মনে মনে ভাবছেন, আমি কাল সন্ধ্যা থেকে দাঁড়িয়ে বুঝেছি যে ভগবানকে আমরা কত কষ্ট দেই, দাঁড় করিয়ে, কত সময় দাঁড় করিয়ে রাখি, কত মঙ্গল আরতি, কত ঠান্ডা জলে অভিষেক করা, সবই তিনি বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন আমাদের কৃপা করবার জন্য। চোখে যখন জল এসেছে, ইশারায় বলছেন পুণ্ডরিক ভগবান নামদেব, চোখে জল এনো না, ধরা পড়ে যাবে। আরতি শেষে ভগবান গিয়ে মিশলেন বেদিতে, নামদেবকে আনলেন সারিতে। ওই দিন থেকে ওই মন্দিরে ওই তিথির নিয়ম কি জানেন? ওই তিথির নিয়ম, সারিতে যারা দাঁড়াবে সমস্ত আচার্যরা এসে প্রণাম করেন ওই শ্রোতাদের, কারণ আজও হয়তো ভগবান শ্রোতা রূপে ওই লাইনে দাঁড়িয়েছে দেখার জন্য। আজও ওই তিথিতে তারা সেখানে প্রণাম করেন। তো সংসারী থেকে হয়, এদেরও হয়েছে, হবে না কেন? এদেরও এমনি করে কৃপা হয়েছে। যদি সংসারে থেকে ভগবত আরাধনার ইচ্ছা জাগে, অভিলাষ জাগে, তবে ওই যে বলেছি আমাদের বাসনা কখনো জাগবে না। একটা আপনাদের অনুরোধ করি, সময়ের বড় অভাব, তবু একটু অনুরোধ করি, একটু মনটা ভগবানকে দিন, একটু বিগ্রহ রূপে তাকে সেবা অর্চনা করুন, একটু ফুল তুলসী দিন, একটু হরিনাম দিয়ে অনুরাগ ভগবানের প্রতি অর্পণ করুন, নালে নিরোধ আর হবে না। এই চক্র থেকে, চক্রবুহ থেকে আমাদের নিষ্কৃতি নাই। এর একটা ছোট্ট উদাহরণ দেই। মৃত্যুর সময় যদি ভগবত চিন্তা না করে চলে যান বা আমরা চলে যাই, তাহলে কিন্তু আমাদের বড় অহিত হয়ে যাবে। এই যে মৃত্যুর সময় ভগবত চিন্তাই যে আমাদের পরবর্তী জন্মের মঙ্গলের, উদ্ধারের, কল্যাণের কারণ হয়, এটা তো গীতা ভাগবত বারবার বলেছেন। জড় ভরতের উপাখ্যানে আমরা দেখেছি, গীতায় জং জং বাপি শরং ভাবং ত্যাজয়ন্তে কলেবরং। এই শ্লোকে জেনেছি মৃত্যুর সময় চিন্তা আমাদের পরবর্তী জন্মের কারণ হয়, দেহ ধারণের কারণ হয়। এ জেনেও কি আজ জাগবো না? এ জেনেও কি মনে ভগবত বাসনা, ভগবত সেবা বাসনা জাগবে না? যদি না জাগে কি হয়, একটা দৃষ্টান্ত নিন, একটু অপূর্ব দৃষ্টান্ত, মন দিয়ে শুনতে হবে। এক মহান আচার্য, তিনি সারা জীবন ভগবত ভজন করেছেন। শিষ্যদের তিনি বলছেন আমি আগামীকাল অপ্রকট হব, এই প্রকট লীলা সাঙ্গ করে আমি নিত্য লীলায় প্রকট হব। তবে আমি চলে যাওয়ার সময় তোমরা বুঝতে পারবে, আকাশে আকাশে দুমদুবি বাজবে, আকাশে গড় গড় শব্দ শুনতে পাবে, তোমরা জানবে আমি নিত্যধামে গমন করেছি। শিষ্যরা বিরহ কাতর হয়ে প্রতীক্ষা করছিলেন। কি বলবো আপনাদের, সকাল হলো, আর গুরু মহারাজ দেহ রাখলেন, কিন্তু অদ্ভুতভাবে দেখলেন কোনো দুমদুবি, কোনো দিব্য শব্দ আকাশে ধ্বনি হলো না। সবাই চিন্তায় পড়ে গেল, গুরু বাক্য তো মিথ্যা হতে পারে না, গুরুদেবের আত্মকল্যাণে তো কোনো অন্তরায় নাই, সারাটি জীবন তিনি ভজন করেছেন, ভজনানন্দী মহাপুরুষ, তবে শব্দ হলো না কেন? 10 দিন বাদে তারই একজন আশ্রিত শিষ্য, তিনিও ধ্যানে নিমগ্ন ছিলেন, ধ্যান থেকে উত্থিত হয়ে এসে বললেন, গুরুদেবের এই শব্দ দিব্য দুমদুবি বাজেনি, একটি কারণ আছে, সেই কারণটা আমি তোমাদের বলবার জন্য ধ্যান ছেড়ে এসেছি, আপনারাও শুনুন। খুব মার্মিক ঘটনা, সত্য ঘটনা। গুরুদেব যেখানে দেহ ছেড়েছিলেন ভজন করতেন, ওটা বিল্ল বৃক্ষের তলে, একটা বেল বৃক্ষের তলে। উনি বলছেন ওই উপরের যে বড় বেলটা পরিপক্ক হয়ে রং ধরেছে, ওই বেলটা পেড়ে আনো। বেলটা পাড়া হলো, বেলটা ভাঙা হলো, ওর থেকে একটা বড় কীট বেরিয়ে ওখানেই মারা গেল। সঙ্গে সঙ্গে আকাশে দুমদুবি বাজলো, বজ্রনিনাদ শব্দ হতে লাগলো। কেউ কারণ বুঝতে না পেরে এই শিষ্যের চরণে পড়ে বললেন, আপনি বলুন এর রহস্য। বলে উনি সারা জীবন ভজন করেছেন, কিন্তু মৃত্যুর সময় ওনার চোখটা ওই পরিপক্ক বেলের দিকে গিয়েছিল। ওই বেলের ভাবনাটা মৃত্যুর পূর্ব মুহূর্তে আসাতে উনি ওই কীট হয়ে বেলের মধ্যেই 10টা দিন কাটালেন। কিন্তু যেহেতু ভজন করেছেন, নিজের উদ্ধার করেছেন, তাই বেলটা ভাঙার সাথে সাথে, কীটটা পতন হওয়ার সাথে সাথে ওনার আত্মা, দিব্য আত্মা নিত্য ধামে গমন করলো। তাই আজ শব্দ হচ্ছে, তাই আজ নিনাদ হচ্ছে।
আচ্ছা, এই ঘটনায় আমাদের উপলব্ধি কি হতে পারে বলুন তো? সারা জীবন ভগবত ভজন করে যদি বেলের চিন্তায় কীট হয়ে বেল আস্বাদনে থাকতে হয় 10 দিন, মৃত্যুর সময় আমাদের কি চিন্তা আসবে, আমাদের কি গতি হবে? এই জন্য অনুরোধ করব, এই সংসারে থেকেও ভগবত স্মরণ করুন। মনেরও স্মরণ প্রাণ। যদি মনে ভগবত স্মরণ না থাকে, তখন কিন্তু কাম, ক্রোধ, শৃগাল, কুকুর যেমন মৃত লাশকে কবলিত করে ওদের মাংসগুলো সবটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমনি যার হৃদয়ে ভগবত স্মরণ নেই, তার প্রাণই নেই, তার অস্তিত্ব নেই, তাকে দিনরাত কাম, ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর থেকে বেরিয়ে আসুন, এর থেকে নিরোধে আসুন। আর সেটা একমাত্র উপায় ভগবত ভজন। ভগবত ভজন ব্যতীত আমাদের অন্য কোনো উপায় নাই। আমি যে শ্লোকটি উচ্চারণ করেছিলাম শুনুন তাহলে। এখানে বলা হয়েছে সায়ং ব্যাপ্তা স্থাপনশ্চ মূর্তায় দ্বিবিধা মতা। আচার্য বললেন ভগবানের মূর্তি, ভগবানের বিগ্রহ 2 প্রকার। ভগবানের বিগ্রহ, এটি বলেই আমরা বিশ্রাম রাখবো। মূর্তয় দ্বিবিধা মতা। আচার্য মহাজন শাস্ত্র বলছেন ভগবানের মূর্তি 2 প্রকার। এক স্বয়ং ব্যাপ্ত, স্বয়ং প্রকৃত, আর স্থাপিত বা প্রতিষ্ঠিত। ধ্যান দিয়ে শুনুন। এক হলো স্বয়ং ব্যাপ্ত, ভগবান যখন কৃষ্ণ রূপে, রঘুপতি রাম রূপে, গৌর রূপে অপ্রকাট অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে প্রকট হন, একে বলে কি বিগ্রহ? স্বয়ং ব্যাপ্ত, স্বয়ং প্রকাশ। আরেকটি হলো প্রতিষ্ঠিত, স্থাপিত। এই যেমন মন্দিরে ভগবানের বিগ্রহ স্থাপিত করে প্রতিষ্ঠিত করা হয়েছে, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এই 2 ভাব ভগবানের 2 ভাবে প্রকাশ। আচ্ছা, স্বয়ং কৃষ্ণকে, স্বয়ং ভগবানকে, সচ্চিদানন্দকে, ব্যাপ্ত মূর্ত প্রকাশকে যেভাবে মানি, বিগ্রহকে সেই দৃষ্টিতে মানি? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা রাখছি, ভগবান 2 ভাবে প্রকট হয়েছেন, এক স্থাপিত প্রতিষ্ঠিত, আর এক স্বয়ং ব্যাপ্ত স্বয়ং প্রকাশিত মূর্তি রূপে। যারা ভগবানের বিগ্রহে আর স্বয়ং ভগবানে ভেদ দেখে, এরা পাষণ্ড হয়ে যায়। যারা সাক্ষাৎ প্রতিষ্ঠিত, প্রাণ প্রতিষ্ঠিত, সেবা অর্চিত বিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভেদ দেখে, এরা অপরাধী হয়, পাষণ্ড হয়। তুলসীকে সাধারণ বৃক্ষ ভাবলে পাষণ্ড হয়ে যেতে হয়, চরণামৃতেতে জল বুদ্ধি করলে পাষণ্ড হয়ে যেতে হয়, ভগবানের নামে অক্ষর বা শব্দ মনে করলে পাষণ্ড হয়ে যেতে হয়, সাধুকে, বৈষ্ণবকে, ভক্তকে জাতি বুদ্ধি বিচার করলে পাষণ্ড হয়ে যেতে হয়, ভগবানের শ্রী বিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভিন্ন মনে করলে সে পাষণ্ড রূপ নেয়। এই জন্য অনুরোধ করব, ঘরে ঘরে যে নিতাই গৌর রেখেছেন, ঘরে ঘরে যে রাধা মাধব রেখেছেন, একে সাক্ষাৎ স্বয়ং ভগবান রূপে আপনার রুচি, অভিরুচি, শ্রদ্ধা, ভক্তি, সেবা আনুন। তাহলেই গৃহে থেকে ভগবানকে পাওয়া যাবে। কত দুঃখের বিষয় জানেন, কষ্টের বিষয় জানেন? মানুষ বাজারে আসে, নিজেদের জন্য কত কিছু ক্রয় করে, অর্থাৎ শীতে ভগবানের জন্য একটা বস্ত্র জোটে না। এই তাপদাহ গরমের দিনে ভগবানের ওখানে কোনো পাখার ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা নেই। এ কি স্বয়ং ভগবান রূপে গৃহে রেখেছেন তাকে? রাখতে হয়, যদি দায় সারা গোছের রাখেন, তাহলে গৃহে গৃহীদের কর্তব্য কি? শ্রীকৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবন আর নিত্য নিরন্তর হরিনাম সংকীর্তন। এটা মহাপ্রভুর মন অনুমোদিত, এটাই আদেশ। যদি গৃহে হয়ে থাকো, গৃহে থেকেই ভগবান পেতে চাও, নিরোধ লীলাতে নিজের মুক্তি চাও, তবে গৃহে বিগ্রহ সেবা করো, গৃহে হরিনাম সময় পেলেই মালা নিয়ে বসো, আর মাঝে মাঝে বৈষ্ণব সেবা দাও। এটাই মহাপ্রভুর নির্দেশ। গৌড়ীয় বৈষ্ণবের এটাই হলো কৃষ্ণ প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির, সংসার মুক্তির, নিরোধের উপায়। কিন্তু করি কই আমরা? কিছু অপরাধ নেবেন না, ঘরের কোণে এক কোণে পড়ে রয়েছে অবহেলায়, বিগ্রহ রাখতে হয়, রাখা না, অষ্টা বিগ্রহ না, প্রাণ প্রতিষ্ঠা করা না, তার অভিষেক কিছুই করা না। এই বিগ্রহকে সাক্ষাৎ রূপে জানিয়েছেন আমাদের গোস্বামীগণ। আমি তার ছোট্ট একটি কথা আপনাদের একটু আস্বাদন করাই, অবাক হতে হয়। রূপ গোস্বামী মনে মনে ধ্যান করছেন অন্তর্লীলায়, এই রসাচার্য জগৎগুরু এই রূপানুগা ভজনের
যিনি ভজন নিরন্তর করে চলেছেন, হঠাৎ তার নয়ন মনে গোবিন্দ মূর্তি, কিশোর মূর্তি ভেসে এলো। চোখ খুলেই দেখে একটা গাভী মা দাঁড়িয়ে। গাভীটাকে যেন রূপ গোস্বামীকে বলছেন, তুমি আমার পেছনে এসো। একটা টিলার উপরে উঠলেন গাভী মা। টিলার উপরে উঠে ধীরে ধীরে স্তন থেকে, গাভীর স্তন থেকে, বাট থেকে বিনা কোনো উদ্যোগে ধীরে ধীরে দুগ্ধের স্রোত বইছে। রূপ গোস্বামী এই অলৌকিক দৃশ্য দেখে গাভীমার পাশে গিয়ে দেখেন গাভীমা দুধ ঢালছেন বিগ্রহের উপরে। এই বৃন্দাবনে প্রকট বিগ্রহ, ইনি হলেন গোবিন্দজি, রূপ গোস্বামীর গোবিন্দজি। এই গোবিন্দজি নিজেই প্রকট হয়েছেন। বৃন্দাবনের 7টি বিগ্রহ নিজে নিজেই প্রকট হয়েছেন, কেউ রূপ দেয়নি, কেউ মূর্তি গড়েনি। সেই 7টি বিগ্রহ মদন মোহন, গোপীনাথ, গোবিন্দজি এবং আমাদের বাকি বিহারী, রাধা রমন, এগুলি নিজে নিজেই প্রকট হয়েছেন, কেউ প্রকট করেনি। এগুলো অদ্ভুত লাগে। ভগবান বিগ্রহ স্বরূপে, বিগ্রহ রূপে, অষ্টাবিগ্রহ রূপে প্রকট হলেন। রূপ গোস্বামী আর নয়ন ফেরাতে পারে না, জড়িয়ে ধরলেন তার গোবিন্দজিকে আর মন্দির প্রতিষ্ঠা করলেন, যা বিশ্বের ঐতিহ্যের ধারক বাহক আজকের বৃন্দাবনের গোবিন্দজির মন্দির। সেই গোবিন্দ মন্দির, গোবিন্দকে স্থাপন করে পূজা হতে লাগলো। শুধু ভক্তগণ দেশ দেশান্তরে থেকে সাক্ষাৎ গোবিন্দকে যে দেখতে এলে, রূপ গোস্বামীর প্রকট বিগ্রহ, রূপ গোস্বামীর আরাধনার অনুরাগের বিগ্রহ গোবিন্দজি। এই গোবিন্দজি যদি দেখতে চান বৃন্দাবনে পাবেন না। ঔরঙ্গজেবের আমলে 4 তালা ভেঙে দেয়া হয়, আর গোবিন্দজি নির্দেশ দেন আমাকে জয়পুরে রেখে আসো। আপনাদের অনুরোধ করি, যদি বৃন্দাবনে যান 80 কিলোমিটার বা 85 কিলোমিটার দূরে, ট্রেনে কয়েক ঘন্টা লাগবে, একবার গোবিন্দজিকে দেখতে আসবেন, একবার দেখে আসবেন নয়ন ভরে। সাক্ষাৎ প্রকটিত রূপ গোস্বামীর গোবিন্দজি আজও সমগ্র জয়পুরবাসীকে ধন্য করছেন, যারা তার চরণে যায়। এই জীবাধমের ভাগ্য হয়েছিল 2 বছর আগে গোবিন্দজির মন্দিরে যাওয়া। কি বলবো আপনাদের, পথের ক্লান্তিতে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছে আরতিতে। 15 থেকে 20,000 ভক্ত অফিস থেকে ফেরার পথে সওদা বাজার গাড়ি সব রাজপথে ফেলে দিয়েছে, কেউ স্পর্শ করবে না। 15 থেকে 20,000 লোক দাঁড়িয়ে গোবিন্দজির সাথে কথা বলছেন। কেউ হাত নাড়ছে, কেউ কাঁদছে, কেউ বাজি বাজনা বাজাচ্ছে, কেউ বা হাততালি দিচ্ছে, কেউ বা নয়নে নয়নে মিশিয়ে অভিন্ন হৃদয়ে মত বিনিময় করছে। ভক্ত দিদির তাকিয়ে মনে হলো আমি কত অসহায়, আমি কত অপদার্থ এদের মধ্যে। এরা বিগ্রহকে বিগ্রহ মনে করে না, সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বা তুলে ধরেছে তার মনের সংবেদনশীলতা। এভাবে বিগ্রহ দেখতে দেখতে দেখলাম 1 ঘন্টা কখন তারা কাটালো। কেউ যেন নয়ন সরাতে পারে না। একবার দেখে আসবেন। এই গোবিন্দজি পাওয়ার সাথে সাথে সনাতন গোস্বামীর কানে গেল কথাটি, রূপের কাছে গোবিন্দ প্রকট হয়েছেন গোবিন্দজি রূপে। সনাতন মনে মনে কি বলল জানেন? ও, তবে রূপ গোস্বামীর কাছেই তুমি প্রকট হয়েছে, আমি যোগ্য নই, এই জন্য আমার কাছে বিগ্রহ রূপে আসনি তুমি। সনাতনের মনে যখন এই খেদ জাগলো, সেদিন কি হলো জানেন? সনাতন গোস্বামীর কথা একটু বলি। এই আচার্যদের আনুগত্য জীবনচরিত না শুনলে আমাদের ত্যাগ বৈরাগ্য আসবে না। 24 ঘন্টা দিন রাতের মধ্যে সনাতন ভজন করত 20 ঘন্টা। কয় ঘন্টা বাবা? 20 ঘন্টা। সেই অন্তর লীলা স্মরণে আর নামে 20 ঘন্টা কাটাতেন। পারবো তো? আজ যে 4 ঘন্টা থাকতো তাতে কি করতেন জানেন? গিরিরাজ গোবর্ধন পরিক্রমা দিতেন। মথুরায় গিয়ে মথুরাবাসিনী এক বৃদ্ধা মায়ের কাছে আটা ভিক্ষা করতেন। আটা মাধুকরীটা যমুনার জলে মিশিয়ে লবণ বিনা কাণ্ডা ঘুঁটেতে একটু তাপ দিয়ে ওইটুকু তিনি মদন মোহনকে দিয়ে পেতেন। 2 দণ্ড বিশ্রামে যেতেন, 2-24 মিনিট। তার মধ্যেও রাধা মাধবের ভজন, রাধা মাধবের স্বপ্নেতেও লীলা দর্শন করতেন। এ আমরা কল্পনাও আনতে পারবো না। তারা এমন কষ্ট করে মহাপ্রভুর পরিকর এক ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে এক বৃক্ষতলে এক রাত্রি বাস করে শুকনো আটার দলা চিবিয়ে প্রসাদী করে তারা 20 ঘন্টা ভজন করে গেছেন আমাদের জন্য। তার মধ্যে ভক্তি সিদ্ধান্ত মঞ্জুষা
তাল পাতাতে খড়ের কলম করে পাতা পুড়িয়ে কালি করে লিখে গেছেন এইসব গোস্বামী শাস্ত্র। আজ রূপ সনাতন গোস্বামীর আনুগত্য না নিলে বুঝবো কি করে আমরা ব্রজলীলা? তারাই তো আমাদের সামনে এই পদ রচনা করে গেছেন। এই জন্য সংসারে থাকুন, কিন্তু ত্যাগ বৈরাগ্যের প্রদীপ জ্বালিয়ে থাকুন।